নফল ইবাদত করলে যে সওয়াব হবে এর চাইতে উত্তম নেকি এই মজমার মধ্যে বসার কারণে আল্লাহ পাক আপনার আমল নামায় দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে একটা দামি একটা মাহফিল না? মুহতারাম হাজিরিন, এই মাহফিলের মধ্যে যখন আমরা আসছি বাড়ি থেকে, আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة। আল্লাহর হাবিব এক হাদিসের মধ্যে বলেন, দ্বীনি ইলম শিক্ষা করার জন্য যখন কোন আল্লাহর বান্দা আল্লাহর রাস্তায় বাইর হইল, এই যে এখানে আমরা আসছি, এখানে আমরা একটা মাসলা শিখবো, একটা বলা যায় জীবন আমাদের কিভাবে সুন্দর হবে, আমরা আল্লাহ পাককে কেমনে পাইতে পারবো, আল্লাহ রাসূলের তরিকায় কেমনে চলতে পারবো, এটা শিক্ষা করার জন্য এখানে আসছি। কতক্ষণ ঠিক না বেটি? আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা শোনো, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম শিক্ষা করার জন্য আল্লাহ রাস্তায় বাইর হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা সহজ করিয়া দেন। সুবহানাল্লাহ। তার জন্য জান্নাতের রাস্তা কি করেন? সহজ করিয়া দেন। এজন্য আজকের এই মাহফিল অত্যন্ত দামি একটা মাহফিল। তাই আমি বলবো, আশেপাশে যারা আছেন, যারা বাড়িতে আছেন, ঘরে আছেন, সবাই এই মাহফিলের মধ্যে আসেন। এই মাহফিলের বরকত অনেক বড়। মুহতারাম হাজিরিন, বলে যে ভারতবর্ষের মধ্যে এরকম মাহফিল হইতেছিল, ভারতবর্ষের মধ্যে এরকম মাহফিলের এলান হইতেছে। এই যে মাহফিলটা হইতেছে, এই মাহফিলের জন্য অনেক দিন পরিশ্রম করা লাগছে, ঠিক না বেটি? এরকম মাইকের এলান করা লাগছে, প্যান্ডেল করা লাগছে, এরকম পুস্টার করা লাগছে, অনেক পরিশ্রমের পরে এই মাহফিল, ঠিক না বেটি? এরকম ভাবে ভারতবর্ষের মধ্যে এরকম একটা মাহফিলের মধ্যে এলান হইতেছে, একটা মাহফিল হবে এলাকার মধ্যে। তখন ওই এলাকার মধ্যে একজন মহিলা, দিনদার মহিলা, মেরে মুহতারাম ভাই, অনেক ঘরের মধ্যে আছে স্ত্রী নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে না, আছে না নাই? অনেক ঘরের মধ্যে আছে স্বামী নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে না। অনেক ঘরের মধ্যে আছে সন্তান নামাজ পড়ে, বাবা নামাজ পড়ে না, আছে না নাই? এই ভারতবর্ষের মধ্যে চলেন না একটু ঘুরিয়ে আসি। ওই ঘরের মধ্যে, ভারতবর্ষের মধ্যে একটা বাড়ির মধ্যে কয়েকটা মহিলা নামাজ পড়তো, দিনদার ভালো, এরকম 5 ওয়াক্ত নামাজ পড়তো, কিন্তু তার স্বামী নামাজ পড়তো না। স্বামীর জন্য দোয়া করে আল্লাহর কাছে, রব্বুল আলামিন তুমি আমার স্বামীটারে নামাজি বানায়া দাও, তুমি আমার স্বামীটারে আল্লাহ দিনদার বানায়া দাও। बता हमको तेरे राह किस तरफ आई, बता हमको तेरे राह किस तरफ आई, तेरे राह पर चला हमको खुदाया, बुजुर्गी की नी हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया, बुजुर्गी की नी हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। মহিলা দোয়া করতেছেন, ও মালিক তুমি আমার স্বামীকে কবুল করো, আমার স্বামীকে তুমি দিনদার বানায়া দাও, নামাজি বানায়া দাও। ও আল্লাহ আমার স্বামীটাকে তুমি কবুল করো। মেরে মুহতারাম ভাইও, ওই ভারতবর্ষের মধ্যে চলিয়া যাই। ভারতবর্ষের মধ্যে এরকম একটা মাহফিল হইতেছিল। তো মহিলা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ গো এই যে মাহফিল হইতেছে, এই মাহফিলের মধ্যে তুমি আমার স্বামীটাকে যেন যাই তার মন মানসিকতায় এরকম করিয়া দাও। দোয়া করতেছেন। স্বামী যখন বাড়িতে আসছেন, একজনের কাছ থেকে যদি আপনি কিছু নিতে চান, তাহলে তার সাথে আপনি খারাপ ব্যবহার করলে হইবে? ভালো ব্যবহার করতে হবে, মহব্বত করতে হবে। তখন কি করলেন? স্ত্রী ওই স্বামীর জন্য
মেরে মোহতারাম ভাইও, এবার স্ত্রী তো মাশাআল্লাহ দোয়া করতেছেন। তো স্বামী যখন বাড়ির মধ্যে আসছে, স্বামীকে বলতেছেন, স্বামী আমার, তোমার আজকে আমার কাছে একটা কথা দিতে হবে। স্বামীকে কি কথা দিতে হবে? ওই যে যে সভা হইতেছে আমাদের এলাকার মধ্যে, এই এলাকার মধ্যে এই সবার মধ্যে তুমি যাইবা। এই স্বামী কিন্তু নামাজ পড়ে না, ঠিক না? এই স্বামী নামাজি না, দিনদার না। এবার স্বামী বলতেছে, না গো আমার বিবি, আমি এই সবার মধ্যে যাইব না। কেননা এই সবার মধ্যে যে প্রধান বক্তা আছে, প্রধান মেহমান আছে, কই এই লোকটা বয়ানের শেষে দেখছি অদা কইরা সারে, অদা কইরা সারে, যে কারা কারা নামাজ পড়বা অদা করো, হাত তুলে অদা করো, অদা করে সারে। আর স্বামী গো, এই স্বামী বলতেছে, ও আমার বিবি গো, আমি তো নামাজ পড়ি না, ওই সবার মধ্যে গেলেই আমার অদা কইরা সারাই সারবে। ও না, তুমি যাও, নামাজ পড়া লাগতো না, তোমার কি নামাজ পড়া লাগতো না, তুমি যাও। তাইলে যাইতে পারি, কিন্তু আমি নামাজ পড়বো না। আমি কি নামাজ পড়বো না? ঠিক আছে, তোমার নামাজ পড়া লাগতো না, তুমি মাহফিলের মধ্যে যাও। তো স্বামীকে এরকম বুঝাইয়া বুঝাইয়া মাহফিলের মধ্যে পাঠাইয়া দিয়েছেন। এবার বিবি আল্লাহর কাছে দোয়া করতেছে, মালিক, ও আসমানের মালিক, তুমি আমার স্বামীরে কবুল করো, তুমি আমার স্বামীরে নামাজি বানায়া দাও। এই লোকটা গেছেন ওই নামাজে, ওই মাহফিলের মধ্যে গেছেন। মাহফিলের মধ্যে যাওয়ার পর এবার যখন বয়ান করতেছেন, ও মেরে মুহতারাম ভাইও, ওই মাহফিলের প্রধান বক্তা যিনি ছিলেন, সাধারণ কোন বক্তা না, চলেন না ওই বক্তার নামটা শুনি। ওই বক্তার নামটা হইল হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলি। এক জবানা সোহবতে বা আউলিয়া, কবি কই এক জবানা সোহবতে বা আউলিয়া, বেহতর সদ সালে তো আকবরিয়া, সোহবতে সলে তোরা সলে কোনাত, সোহবতে তলে তোরা তলে কোনাত। আউলিয়া কেরামদের সোহবতে গেলে ওইদিকে যাইব পরে ইনশাআল্লাহ। তো চলেন না, হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রহমাতুল্লাহ আলাইহি বয়ান করতেছেন। বয়ান করার পরে এবার বলতেছেন, কারা কারা নামাজ পড়ো না হাত তোলো, বলো আমার সাথে বলো, আর কোনোদিন নামাজ ছাড়বো না। আমরা একটু হাত তুলি না, একটু হাত তুলি না, একটু হাত তুলি না, সবাই হাত তুলি না, আল্লাহকে একটু ডাক দেই না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আমরা একটু বলি, আর কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন নামাজ ছাড়বো না। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, এবার হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রহমাতুল্লাহ আলাইহি এবার বলতেছেন যে আমরা কোনোদিন নামাজ ছাড়বো না, হাত তুলেন। সবাই হাত তুলছে, কিন্তু ওই যে চাচা মিয়া বাড়ির থেকে যে বইলে আসছে যে আমি নামাজ পড়বো না, ওই চাচা মিয়া তো আর হাত তুলে না, হাত তো উনি নিচের মধ্যে রাইখা বৈশা আছেন। আল্লাহ নবী হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রহমাতুল্লাহ আলাইহি দেখলেন সবাই হাত তুলছে, কিন্তু ওই চাচা মিয়া হাত তুলে না। এবার চাচা মিয়াকে একটা ধমক দিছে, এই বেটা হাত তুল, হাত তুল বেটা। না না, হাত তুলবো না, আমি বাড়ি থেকে কথা দিছি, আমি তো নামাজ পড়ি না, এখানে হাত তুললে নামাজ পড়তে হবে, আমি নামাজ পড়বো না আর হাতও তুলবো না। আল্লাহ নবী বলতেছেন, তুলবে না হাত, নামাজ পড়তে হবে না, তুই তুলবে না হাত, তোর হাত তোলা তোর কাম, নামাজ পড়ানো আল্লাহর কাম। ঠিক না বেটি? হাত তোলা আমাদের কাম, চেষ্টা করা আমাদের কাম, নিয়ত করা আমাদের কাম, কবুল করা কার কাম? আল্লাহর কাম। ঠিক না বেটি? এবার এই বুটা হাত তুলছে, এই 2 মিনিটে শেষ করতেছে। হাত তুলছে, হাত তোলার পরে এবার তো বাড়িতে গেছে। দেখেন না মাশাআল্লাহ কেমন ঘটনা ঘটে। বাড়িতে যাওয়ার পর যখন মুয়াজ্জিন সাহেব ফজরের নামাজের আযান দিছে, মাহফিল ফজরের আগে শেষ হয়েছে। আযান দেওয়ার পর এবার এই চাচা মিয়ার কি হয়েছে, মুখের মধ্যে চুলকানি উঠছে। মুখের মধ্যে কি করতেছে? চুলকানি উঠছে। ডান হাতের মধ্যে চুলকানি, এরকম বাম হাতের মধ্যে চুলকাই, পায়ের মধ্যে চুলকাই, ডান পায়ের মধ্যে চুলকাই, বাম পায়ের মধ্যে চুলকাই। বিবি সবকে ডাকতে বলে, ও বিবি এরকম, ও
অসুখ এরকম রোগ তো আমার কোনোদিন হয় নাই, মুখ চুলকাই নাই, হাত চুলকাই নাই, এরকম পাও চুলকাই নাই। দিনদার বিবি বুঝা বলাইছে, ও ও আমার স্বামী, তোমার তো পিঠ চুলকাই না, তোমার তো পেট চুলকাই না, তোমার মুখ চুলকাইতেছে, হাত চুলকাইতেছে, ঠিক আছে আমি বুঝা ফেলাইছি, তোমার জন্য আমি ওষুধ নিয়ে আসতেছি, ওষুধ নিয়ে আসতেছি। 1 লোটা পানি আনছেন। কয় লোটা পানি? 1 লোটা পানি আনছেন। পানি আনার পর এবার এই মুখের মধ্যে দিলেন। বলেন তো, আমি আপনাদেরকে বলতে চাই, ওযুর ফরজ কয়টি? আওয়াজ দিয়ে বলেন, ওযুর ফরজ কয়টি? ওযুর ফরজ কয়টি? আওয়াজ দিয়ে ওযুর ফরজ কয়টি? 4টি। 1 নম্বর সমস্ত মুখ ধোয়া, ঠিক না বেঠিক? 1 নম্বর কি? সমস্ত মুখ ধোয়া। 2 নম্বর 2 হাতের কবজি পর্যন্ত ধৌত করা, ঠিক না বেঠিক? 3 নম্বর মাথা মাসায় করা। 4 নম্বর 2 পাক টাকনু পর্যন্ত ধৌত করা, ঠিক না বেঠিক? 2 পায়ের টাকনু পর্যন্ত ধৌত করা। এবার চাচা মিয়ার এরকম মুখ চুলকাইতেছে, হাত চুলকাইতেছে, পা চুলকাইতেছে, ঠিক না বেঠিক? আবার যখন ওযু করাইয়া দিছে, চাচা মিয়ার তো মুখ চুলকাই না। এবার যখন ওযু করাইয়া দিছে, হাত চুলকাই না, পাও চুলকাই না। মোহতারাম হাজরিন, এবার বিবি দোয়া করছেন, মনটাকে আল্লাহ ঘুরাইয়া দিচ্ছেন। নামাজের মধ্যে এরকম নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন, আল্লাহু আকবার বলে। এবার যখনই আজান হয়, তার এই রোগ শুরু হয়ে যায়। যখন ওযু করে রোগ বালা হয়ে যায়, যখন নামাজ পড়ে, নামাজ পড়তে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন এই চাচা মিয়াকে 5 ওয়াক্ত নামাজি বানায় দিলেন। এর কারণে, মাহফিলে আসার কারণে, ঠিক না বেটি? আল্লাহর ওলিদের নজর পড়ার কারণে, ঠিক না বেটি? তাহলে এই মাহফিলের দাম আছে না নাই? সুতরাং আজকে উলামায়ে কেরাম আসবেন, কথা বলবেন। আমি আসলে প্রস্তুতি নিয়ে বসি নাই, যাই কিছু বললাম হঠাৎ করে বসছি, ঘোষণা আসছে তো আল্লাহর পক্ষ থেকে যাই কয়েক বাংলা সূরা কথা বললাম। আল্লাহ আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। এই কথাগুলোর মধ্যে আমি যা বুঝাইলাম, মোহতারাম হাজিরিন, হ্যাঁ ওযু শিখাইলাম না? ওযু ছাড়া নামাজ হবে? এই যে 2 দিন আগে আমি এক ছাত্রের পড়াই, বুঝছেন? এক ছাত্রের পড়াই, এটা মাগরিবের পরে পড়াই। হ্যাঁ, মাগরিবের পরে পড়াই। এই ছাত্রটি পেশাব করতেছে। আচ্ছা, আমি দেখলাম কি করে, আমার ছাত্ররা দেখি কি করে। এই পেশাব করলে ঢিলা গ্রুপ লইল না, ওযু করছে, ওযু করে আসছে নামাজ পড়া লাগে। আমি কইলাম, তুই যে কাজটা করছস, তুই যে 100 বার ওযু হরস, সারা জীবন যদি এবার নামাজ পড়স, তোর নামাজ হইব? হ্যাঁ, কি বলেন, হবে? তাহলে আমাদের মধ্যে এরকম লোক আছে না, পেশাব করে আমরা ঢিলা কুলুপ লই না, ঠিক না? না আছে না নাই? ইনশাআল্লাহ ঢিলা কুলুপ লইব, সুন্দর করে ওযু করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। কারিমুল জামশেদের আবাদ, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। করিমের স্বাগতম। আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে 32 ইঞ্চি খ্যাত যিনি কারি আইমান আল জাওহারি সাহেব আমাদের মাঝে দুলাল মার্কেটের গেট দিয়া তাশরিফ আনতেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর করে বানাইছে। মানুষ সকল সৃষ্টির শ্রেষ্ঠ, বলেন আলহামদুলিল্লাহ। এরপরেও কিছু কিছু সৃষ্টি দেখলে আমাদের আক্ষেপ লাগে, আশ্চর্য লাগে, ঠিক কিনা বলে? তার মধ্যে একটা হলেন কারি আইমান আল জাওহারি, বলি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আসবেন, বয়ান করবেন। আমরা এখনো যারা বাহিরে আছি, আমরা সকলেই মাহফিলের সামিয়ানার ভিতরে বসে যাই ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তাফসীর নিয়ে আসছেন আমাদের সুপরিচিত হযরত মাওলানা মুফতি
ইব্রাহিম খলিল হাবিবি সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া, ইমাম ও খতিব মামারীশপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ও মুহতামিম দারুল উলুম মাদ্রাসা মামারীশপুর হযরতকে নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা وخلق الأرض وخلق الجبال وخلق البحار وخلق الشمس وخلق القمر وخلق النجوم وخلق الجنة وخلق النار وخلق الصراط وخلق الحياة وخلق الموت ليبلوكم أيكم أحسن عملا وخلق كل شيء ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال رسول الله صلى الله عليه وسلم: اتق المحارم تكن أعبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكثر الضاحك فإن كثرة الضاحك تميت القلب. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك
আলহামদুলিল্লাহ আজকের বাইতুল নূর খান জামে মসজিদ, হাজী মনিরউদ্দিন দারুল কুরআন ও সুন্নাহ মাদ্রাসা এতিমখানা ও মারকাজুস সুন্নাহ হুসাইনিয়া মহিলা মাদ্রাসা উন্নয়ন কল্পে আয়োজিত ইসলামী সম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, সহ সভাপতি, প্রধান অতিথি, বিশেষ